নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে এবং সেই এসআইআর নিখুঁত করতে রীতিমতো নির্বাচন কমিশন চিরুনি তল্লাশি করেই যাচাই করছে, যার কারণেই 12টি কেন্দ্রীয় শাসিত রাজ্যের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে অবজারভার নিয়োগ না করলেও পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই মাইক্রো অবজারভার বিহারেও কিন্তু করা হয়নি নিয়োগ, আর এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন এবং 26-27 ডিসেম্বর শুনানির পর্ব শুরু হবে। তার আগেই পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার নিয়োগ করার সিদ্ধান্ত হচ্ছে বলে জানা যাচ্ছে। এতে করে 1,67,00,000 আবেদন যে সন্দেহের আওতায় রয়েছে তাদেরকে চিরুনি তল্লাশি করেই প্রকৃত এবং নিখুঁত ভোটার যাচাই করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। কারণ নির্বাচন কমিশন দ্বারা নিযুক্ত যেসব বিএলও রয়েছেন তারা রাজ্য সরকারের অধীনে কর্মচারী, তাই তাদেরকে বিশ্বাস করতে পারছে না এবং পারছে না বলেই বিভিন্ন ধরনের অসঙ্গতি ইনফরমেশন ফর্মে জমা দেওয়ার পর দেখা যাচ্ছে। সেই কারণেই নির্বাচন কমিশন এই অসঙ্গতি দূর করতে, এমনিতেই তো কেন্দ্রীয় অবজারভার রয়েছে, কিন্তু তার দ্বারা যে এত বড় একটা কর্মকাণ্ড সামাল দেওয়া সম্ভব নয়, তাই এবার মাইক্রো অবজারভার নিয়োগ করছে নির্বাচন কমিশন। এ নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন এবং অচিরেই 3,000 মাইক্রো অবজারভার নিয়োগ হবে, যারা শুনানি পর্বে কড়া নজরদারি রাখবেন সমস্ত তথ্য যাচাইয়ের ক্ষেত্রে। এতে করে পশ্চিমবঙ্গে যেসব মানুষ অবৈধ ভোটার, ভুয়ো ভোটার এবং যারা অন্যায়ভাবে ভোটার তালিকায় নাম তুলতে চাইছিল সেটা যে বাধাপ্রাপ্ত হবে এবং অনেকই বাধার শিকার হবে, সেটা এখন থেকেই নির্দ্বিধায় বলে দেওয়া যায়। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তারপর 1,67,000 ভোটারের নাম সন্দেহের আওতায় রয়েছে। সেগুলো কি মা বাবার বয়স ভোটারের থেকে 15 বছর বেশি বা 40 বছর, 50 বছরের উপর। আবার ঠাকুরদা ঠাকুমার বয়স 40 বছরের কম। আবার বাবার নাম বদলে গেছে এবং বিভিন্ন আরও নানা সন্দেহ অসঙ্গতি এবং 6 জন ভোটারের একই বাবার নাম, এরকম সংখ্যাটাও অনেক। সেই কারণেই নির্বাচন কমিশনের সন্দেহ হচ্ছে। আর এসব অসঙ্গতির জন্য যে বিএলওরা দায়ী হতে পারেন এটা সন্দেহ করছে নির্বাচন কমিশন, যার কারণেই এবার মাইক্রো অবজারভার নিয়োগের কথা মাথায় এসেছে নির্বাচন কমিশনের এবং এজন্যই মাইক্রো অবজারভার নিয়োগ করতে চাইছে 26-27 ডিসেম্বর শুনানি পর্ব শুরু হওয়ার দিন থেকে। এতে করে রীতিমতো ধরেই নেওয়া যায় যে যথাসম্ভব নির্বাচন কমিশন এসআইআরটাকে নিখুঁত করতে চাইছে, যাতে নির্বাচন কমিশনের দিকে কেউ আঙ্গুল তুলতে না পারে যে নির্বাচন কমিশন ভুল একটা এসআইআর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গে। আর এক্ষেত্রে রীতিমতো রীতি ভেঙ্গেই পশ্চিমবঙ্গের জন্য করা হয়েছে নির্বাচন কমিশন। আরও 11টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে একসঙ্গে এসআইআর হচ্ছে, সেগুলোতে কিন্তু মাইক্রো অবজারভার নিয়োগের চিন্তা নির্বাচন কমিশনের মাথায় আসেনি, কারণ সেই সব রাজ্যগুলিতে বিশ্বাসযোগ্যতা দেখাতে পারছেন বিএলওরা, আর পশ্চিমবঙ্গে দেখাতে পারেননি বিএলওরা, যার কারণে এ ধরনের অসঙ্গতি এসে গেছে। মা বাবার বয়স কম আবার বেশি, 15 বছর থেকে কম আবার 50 বছর থেকে বেশি, এবং মা বাবার নাম বদলানো, ঠাকুরদা ঠাকুমার বয়স ভোটারের বয়স থেকে 40 বছরের কম, এই ধরনের নানা অসঙ্গতি। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন সমস্ত কিছু যাচাই করতে চাইছে, আর এজন্য 3,000 মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। তাদের কাজ হবে যে এনুমারেশন ফর্ম
জন্ম এবং মৃত্যুর শংসাপত্র, ভোটার তালিকার অসঙ্গতি, শুনানিতে আসা ভোটারদের নথি যাচাই, পরিসংখ্যানগত বিশ্লেষণ যেগুলো হবে সেগুলো যাতে কোনো ফাঁকফোকর না হয়, ইআরও এবং এইআরওদের সেই কাজে সাহায্য করবে এবং কড়া নজরদারি রাখবে মাইক্রো অবজারভার। আর সেই আবেদনেই বলা হয়েছে যে এই মাইক্রো অবজারভাররা যেন কেন্দ্র সরকারের আধিকারিক হন বা রাষ্ট্রায়ত্ত সংস্থার আধিকারিক হন। বার্তাটা পরিষ্কার যে রাজ্য সরকারের আধিকারিকদের নিয়ে নির্বাচন কমিশনের সন্দেহ রয়েছে, যার কারণেই রাষ্ট্রায়ত্ত সংস্থার আধিকারিক চাইছে এবং কেন্দ্র সরকারের আধিকারিক চাইছেন যাতে পশ্চিমবঙ্গের এসআইআরটা একেবারে নিখুঁত হয় এবং চিরুনি তল্লাশিটা করার পর যাতে আর কোনো ধরনের খুঁত না বার হয় এবং এই ধরনের অসঙ্গতি সামনে না আসে যে ভোটারের থেকে মা বাবার বয়স 15 বছরের কম, আবার মা বাবার বয়স 40-50 বছরের বেশি। সেই ধরনের অসঙ্গতিটা যেন মাত্রা ছাড়া বেশি না হয়। একজন মা বাবার 6 জন ছেলে মেয়ে, এই সংখ্যাটাও অনেক। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনকে চমকে দিয়েছিল এই ধরনের পরিসংখ্যান। আর সেই হিসেবেই এবার মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে শুনানিতে। যারাই শুনানিতে আসবেন তারা সন্দেহের আওতায় রয়েছেন এবং ইআরও এইআরওদের বিশ্বাস করতে পারছে না নির্বাচন কমিশন এবং বিএলওদেরও বিশ্বাস করছে না, যার কারণেই কেন্দ্র সরকারের আধিকারিক মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হচ্ছে এবং তারা কড়া নজরদারি দিয়ে ইআরও এবং এইআরওদের কাজ যাচাই করবেন। এতে যদি ভুল ধরা পড়ে সঙ্গে সঙ্গে মাইক্রো অবজারভাররা অবজেকশন দেবেন এবং এতে করে চিরুনি তল্লাশির মাধ্যমে 1,67,00,000 নাম থেকে যাতে কেউ এই মাইক্রো অবজারভারদের ফাঁকি দিয়ে এসআইআরে নাম না তুলতে পারেন, এই হলো উদ্দেশ্য। এতে করে একটা বিষয় পরিষ্কার বলা যায় যে এই মাইক্রো অবজারভার যে নিয়োগ হবে সেটা না পশ্চিমবঙ্গের সরকার জানতো, না পশ্চিমবঙ্গের মানুষ জানতো, না বিএলও জানতো। জানলে কিন্তু এটা এখনই নির্দ্বিধায় বলে যাওয়া যায় যে এত অসঙ্গতি সামনে আসতো না। কিন্তু নির্বাচন কমিশন মনে হচ্ছে যে একের পর এক তাস লুকিয়ে রেখেছিল, যার কারণেই যত দিন যাচ্ছে একটার পর একটা তাস বের করছে। এক তো মাইক্রো অবজারভার হিসেবে কেন্দ্রীয় স্তরে নিয়োগ করা হয়েছিল, এবার সামনে কি এলো যে মাইক্রো অবজারভার হিসাবে 3,000 আরও নিয়োগ করা হচ্ছে, যারা শুনানি পড়বে, কড়া নজরদারি রাখবে যাতে কোনো অবস্থায় নির্বাচন কমিশনের দিকে তৃণমূল কংগ্রেস আঙ্গুল তুলতে না পারে যে খুদ একটা এসআইআর তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন। তাই এবার নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়েও তৃণমূল কংগ্রেস টু শব্দ করতে পারছে না, কারণ যদি টু শব্দ করে তাহলে নির্বাচন কমিশন বলে দেবে যে বিএলওদের কাজ নিয়ে সন্তুষ্ট হতে পারছে না নির্বাচন কমিশন। যদি বিএলওরা সঠিক অর্থেই কোনো ধরনের অসঙ্গতিপূর্ণ সন্দেহপূর্ণ তালিকা জমা না দিত, ভালো করে যাচাই বাছাই করতো, যে যাচাই বাছাইয়ে নির্বাচন কমিশনের সন্দেহ না হয়, তাহলে তো নির্বাচন কমিশনকে এভাবে মাইক্রো অবজারভারের কথা চিন্তা করতে হতো না, কিন্তু করতে হচ্ছে। এতে নির্বাচন কমিশনের পদক্ষেপে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিএলওদের কাজ নিয়ে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন, তাদের কাজকে সন্দেহের চোখে দেখছে এবং ইআরও এইআরওদেরও আর ক্লিন সার্টিফিকেট দিতে পারছে না নির্বাচন কমিশন, যার কারণে তাদের মাথার ওপর মাইক্রো অবজারভারদের বসানো হচ্ছে যাতে কোনো অবস্থায় কোনো ফাঁকি দিয়ে নির্বাচন কমিশনের গাড়ে দুষ চাপানোর সুযোগ না থাকে। চিরুনি তল্লাশিভাবেই একেবারে নিখুঁতভাবে এসআইআরটা পশ্চিমবঙ্গে হয়, যার কারণেই রীতি ভেঙে গিয়ে অন্য আরও 11টি
রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মাইক্রো অবজারভার নিয়োগের প্রয়োজন এবং ইচ্ছা না জাগলেও, সন্দেহ না জাগলেও পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের মাথায় এলো মাইক্রো অবজারভার নিয়োগের। সেই সঙ্গে বিহারে যে এসআইআর হয়েছে সেখানেও মাইক্রো অবজারভার নিয়োগ করার প্রয়োজন হয়নি। তাহলে পশ্চিমবঙ্গে হচ্ছে কেন? এখানেই কিন্তু পশ্চিমবঙ্গ সারা ভারতবাসীর সামনে নিজেদের স্বরূপটা খুলে দিচ্ছে। খুলে দিচ্ছে এই যে এসআইআর নিয়ে একটা ধুরন্ধর কর্মকাণ্ড চলছে পশ্চিমবঙ্গে, যার কারণে নির্বাচন কমিশনকে এভাবে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হচ্ছে। বিএলওদের কাজ নিয়ে সন্তুষ্ট হতে পারছে না নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের বিএলওরা সন্তুষ্টভাবে কাজ করে নির্বাচন কমিশনকে খুশি করতে পারছে না, যার কারণে শুনানির প্রয়োজন পড়েছে এবং সেই শুনানিতে মাইক্রো অবজারভার নিয়োগ করার কথা চিন্তা করতে হচ্ছে নির্বাচন কমিশনকে, যে ইআরও এবং এই আরওদের ফাঁকি দিয়ে যাতে কোনো অবস্থায় অবৈধ ভোটার, ভুয়ো ভোটার না ঢুকতে পারে, এবং অবৈধ ভোটার এবং ভুয়ো ভোটার ঢুকলে যে তৃণমূল কংগ্রেস একটা হইচই শুরু করে দিবে, যে একটা খুদ ধরা এসআইআর তালিকা নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে প্রকাশ করেছে এবং রাজনীতি করার সুযোগটা পেয়ে যাবে। সেই সুযোগটা কোনো অবস্থায় নির্বাচন কমিশন দিতে চাইছে না, এবং নির্বাচন কমিশন চাইছে যে তাদের নিরপেক্ষতা নিয়ে যেন যাতে শাসক তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় অভিযোগের আঙুল নির্বাচন কমিশনের দিকে তোলার সুযোগ না পায়। এতে করে ধরেই নেওয়া যায় যে যদি অসঙ্গতি বের হয় এবং আরও অনেক কয়েক লক্ষ মানুষের নাম বাতিল যায়, তাহলে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে বিএলওদের দিকে আঙ্গুল উঠে যাবে। বিএলওরা পশ্চিমবঙ্গের মান সম্মান ধুলোয় মিশিবেন। সেই সঙ্গে অবৈধ ভোটার যে পশ্চিমবঙ্গে রয়েছে এবং পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে এই অবৈধ ভোটার নাম তোলার সাহস দেখিয়েছে, সেই স্বরূপটাও খুলে যাবে। এতে সারা ভারতের সামনেই ইমেজ নষ্ট হবে ধরেই নেওয়া যায়। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।